এখন যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সাতক্ষীরা কালীগঞ্জ শ্যামনগরের অন্যতম ব্যস্ত সড়ক এটি। দেবাড়া, কালীগঞ্জ এবং সাতক্ষীরা এই তিনটি উপজেলার একমাত্র রাস্তা এটি। খুবই ব্যস্তপূর্ণ এই রাস্তাটি। হাজার ব্যস্ত থাকলেও এই রাস্তাটি আজ সম্পূর্ণ ফাঁকা। এই জন্য ভিডিও করতে চলে আসলাম ড্রোনটি নিয়ে। এটা পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়, তার অপোজিট সাইডে পারুলিয়া ফুটবল মাঠ এবং সামনে পারুলিয়া ইউনিয়ন পরিষদ। রাস্তাটি খুবই ব্যস্ত। সাতক্ষীরা থেকে প্রতিনিয়ত কালীগঞ্জ, শ্যামনগর, দেবাটার উদ্দেশ্যে প্রতিনিয়ত হাজার হাজার গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে। এই রাস্তাটি অনেক দুর্ঘটনাপূর্ণ। যে জায়গাটি ভিডিও করছি অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাতে। আর এই রাস্তাটায় খুবই বেপরোয়াভাবে গাড়িগুলো চালানো হয়। রাস্তাটা ছোট এবং রাস্তাটি অনেক ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আমরা একটু নিচু করে দেখি, রাস্তাটি আজকে ফাঁকা মনে হচ্ছে, তারপরেও ব্যস্তপূর্ণ মনে হচ্ছে রাস্তাটি। রাস্তায় মোটরসাইকেল এবং ইজি বাইকের সংখ্যা অত্যন্ত বেশি। রাস্তায় কোনো নিয়ম নীতি কিছুই নাই, যে যেভাবে ইচ্ছা সে সেভাবে এই রাস্তায় গাড়ি চালায়, যার কারণে দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটতে থাকে এই রাস্তায়। ভিডিওটা করছি দুপুরের টাইমে সচরাচর রাস্তা একটু ফাঁকা থাকে। বড় পরিবহন আমরা খুবই কম দেখতে পাচ্ছি এখন। রাস্তা চলাচলের জন্য মোটরসাইকেল, ইজি বাইক এবং কিছু ভ্যান। তো আমরা একটু সামনের দিকে যাব। সামনের দিকে গিয়ে দেখি সেখানকার দৃশ্যটা কেমন লাগে। একটা বাস যাচ্ছে খুবই বেপরোয়াভাবে। সামনে যে পাশ কাটালো দেখেই মনে হয় যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। এই জায়গাটা আসলে অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক মানুষ মারা গেছে, আমি নিজে অনেকবার দেখছি। এটা পারুলিয়া ডাকঘর হাতের ডান সাইডে, তারপরে পারুলিয়া ইউনিয়ন পরিষদ। এখানে বেশ কিছু দোকানপাট আছে যেটা খুব কম চলে। তো রাস্তাটি মোটামুটি ফাঁকা। অন্য এক সময়, যে সময় গাড়ি ঘোড়া বেশি থাকবে, যানবাহন বেশি থাকবে, সেই সময় আসবো আর একটা ভিডিও করতে, দেখাবো দুইটা চিত্র। ব্যস্ততম সড়কে কেমন যানবাহন থাকে, আজকে কেমন যানবাহন, দুটো কিন্তু ডিফারেন্ট ভাবে দেখাবো। সকালের টাইমে এবং দুপুরের টাইমে, বিকালের টাইমে তিন রকম ভাবে রাস্তায় গাড়ি চলাচল করে। পরিবহন যখন আসে এই রাস্তায় ঝাঁক পরিবহন আসে একসাথে। আপনি গুণে শেষ করতে পারবেন না এই রাস্তায় কতগুলো পরিবহন চলে। আমার জানা মতে 40 থেকে 45টা কোম্পানির পরিবহন চলে এই রাস্তায়। বাসের সংখ্যা বাদ দিলাম, ট্রাকের সংখ্যা বাদ দিলাম। ধন্যবাদ সবাইকে।